তো এখন আমরা তাহলে কি পাস্তা বানাচ্ছি? আমরা এখন সস বানাবো, দেন আমরা পাস্তা। ওকে, আচ্ছা প্রথমে তাহলে কি দিলেন? প্রথমে আমরা দেব বাটার, এরপরে আমরা বাটারটা বাকি ইনগ্রিডিয়েন্টস যে জিনিসগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে দিব। একটু বেশি ময়দা দেন। ময়দা এখানে আলফ্রেডো পাস্তা, কই ময়দা এটার ভিতরে। হ্যাঁ, এই পরিমাণ ময়দা, যতটুকু ততটুকু বাটার দিছেন আপনি কতটুকু? এই পরিমাণ মতো, মানে যতটুকু লাগে আর কি আপাতত। এগুলো তো আসলে রেখে দিলাম। আমরা আরেকটু ময়দা দিতে পারি। হ্যাঁ, না ঘনটা করা। দুধ আর ক্রিম দিলে আবার ঠিক হবে। এখন আমরা কি করবো? লিকুইড দুধ দেবো, স্লোলি করে কুক করবো। অ্যাড করবো। এখন আমরা আবার এটাকে আস্তে আস্তে ইয়ে করবো, আবার দুধ দেবো। দুধটা ঠিক আছে কিনা টেস্ট করবো। তিতে একটু তিতা তিতা ভাব দেয়। আচ্ছা, তাহলে আমরা এটা মিক্স করবো। ওকে, তাহলে প্রথমে আমরা এটা বানাই। আমাদের স্মেল নাই, তিতা তিতা দুধটা নাকি আমার মুখে দিতে বুঝতেছে না। আচ্ছা, প্রথমে তাহলে আমরা এটা বানাই। প্যান না, ফ্রাই প্যান, এটা আমরা পরে বানাবো। তাহলে আমরা আমেরিকানো। প্যানটাকে আমরা ভালো করে গরম করে নিব। আমেরিকানো। আমাদের এটা তো একটু ছাড়াইতে হবে না? হ্যাঁ, এটার কি একটু ছাড়াইতে হবে না? এটা সাইড এটা সসের ভিতরে দিলে এমনিতেই হয়। ওকে, প্যানটা হচ্ছে আমরা একটু গরম করে নিব, কারণ এই লেভেলে যে প্যানগুলো আছে এই প্যানগুলো হচ্ছে স্টিল। হ্যাঁ, ফ্রিজে আছে, মোজারেলা চিজ আছে, চিজ নিয়ে আসেন। গরম হয়েছে। আমেরিকানো। তো আমরা এখন তাহলে কি দিচ্ছি? বাটার দিচ্ছি। বাটার। আচ্ছা, আমরা যেহেতু বাটার দিচ্ছি, বাটার আর তেল একসাথে মিক্স করে দেব। ওই যে তেলের এটা নিন, অয়েল মোটটা নিন। বাটার এটা একসাথে মিক্স করে কেন দেব? যাতে আমাদের বাটারটা বার্ন না হয়ে যায়। হ্যাঁ, বাটারটা যাতে তাড়াতাড়ি বার্ন না হয়। দেন বাস বাস। অল্প দিব না? বাস বলবেন। আমাদের যে ভেজিটেবল আছে এগুলো আমরা আগে দিব। এখন সতে করে নিব। হ্যাঁ,
মাশরুম দেন আর দেন টেস্টটা পুড়ে যেতেছে তারপরে কি দিবেন সরকার থেকে দিবেন সল্ট টাকা কোনটা এটাতে নাকি এটা দেন দুইটাই দিন। আমি তো দিন ভাই ঠিক আছে বেশি দিন আবার ইয়ে হয়ে যাবে বেশি বাড়েন না ভাই লো হিটেই করেন ভাই এখন কি অ্যাড হবে সসেস নাকি আরেকটু সফট করে নি হুম আরেকটু ইয়ে করে নি লবণ দিতে হবে এটাতে হুম হুম দিব পর নাকি চিকেনে লবণ আসবে এটাতে নাকি একটু হালকা লাগবে হুম সল্ট সল্ট দিবেন না এখন না না সল্ট দেওয়া হয় সল্ট দেন না সল্ট চলবে হ্যাঁ না আমরা লাস্ট দিকে এসে আবার টেস্ট করব পাস্তা দেন পাস্তা এই যে পাস্তা পাস্তা দেন চিকেন দেন চিকেন এখানে আমাদের যা আছে ভাত দিব না পাস্তাটা শেফ ইয়া করবেন না অলিভ অয়েল অয়েল অলরেডি আছে সসেজ আছে অলিভ অয়েল অয়েল দিয়ে না ইয়ে না দিবেন ওটা ওটা দেখে এখানে দিয়ে দিন। এটা রাস্তায় এবার মিক্স করে দেন এখানে আমরা আজকে একটা স্পাইসি সস ইউজ করব কি সস হবে আমাদের সসকে স্পাইসি সস স্পাইসি হবে যার জন্য আমাদের হট সস লাগতে পারে চিলি সস লাগতে পারে এখানে আমরা পিৎজা সস ছিল আমরা ইনডাইরেক্টলি পিৎজা সসটা মেক করব এখানে যেটা অরিগানো ছিল ফ্রেশ ফ্রেশ অরিগানো কোনটা কই পাপা হ্যাঁ না এটা না ওই থেকে আরেকটা স্পুন দাও চামচ চুমিচ সব কি খাওয়া যাচ্ছে না কাটা চামচ আছে কাঁটা চামচ দিয়ে তো হবে না কাটা চামচ দিব না চামচ কই গেল কালকে তো চামচ দেখলাম পিৎজা সস দিতে গেলে টেস্ট আরো ইয়ে হবে ইনহেরেন্স ইনক্রিজ করবে টমেটো সস প্রাণ হট টমেটো সস আরেকটা হবে হট সস চিলি সস হট সস এটা তো এটা তো চিলি সস না নাকি এটা চিলি সস হুম ভাই এটা হলো হট সস এটা হট সস চিলি সস কি পাতা জানি এটা অরিগানো অরিগানো ফ্রেশ অরিগানো ফ্রেশ অরিগানো হ্যাঁ এখন আমাদের
এখানে কোনো উল্লেখ করা নাই, মানে তার শেফ দিয়ে দিছে। অর্ডার ইউজ করবো। আমাদের যেটা বয়েল ওয়াটার ছিল পাস্তার সাথে আমরা স্টিম করে আমরা ওইটাকে ইউজ করবো। ওইটা ইউজ করব। লাগবে? চিকেন সসেস, চিকেন সব মিলানো আছে। 5 টাকা আছে। পানি দাও এটা। এরপর আমাদের লিকুইড লাগলে আমরা আর একটু কি দিব? Liquid। পাস্তা অর্ডার দিব। এই যে চিকেন এই পাস্তা এখানে লেগে লেগে আছে তাই না? হুম। হালকা করে আস্তে আস্তে করে নাড়া দিলে যাতে পাস্তাগুলো কি হয়? ছুটে যায়। ছুটে যায়। এবং এই সসটা খুবই স্টিকি স্টিকি হবে। পিৎজা সসটা কিভাবে বানাবে? পিৎজা সস বানায় আমাদের ওখানে অনেকগুলো হার্বস থাকে, তারপরে ওটার মধ্যে আমাদের টমেটো থাকে, দেন টমেটো পিউরি থাকে, তারপরে এটাকে আমরা হলাম ইয়ে করি গার্লিক চপ দিয়ে আমরা এটাকে তারপরে একটু কুক করি আর কি, দেন এটা হয়ে যায়। ওটা পিৎজা ক্লাসেই শিখে দেওয়া হবে আর কি। আচ্ছা। আমাদের অলরেডি ছাইরা দিয়েছে সব কিছু। ইটবার মনে হয়। স্প্যাচুলা আপনার হাত মুছেন, এটা মুছেন, এটা মুছেন। ডাস্টার নিয়ে আসেন, ডাস্টার কই? হ্যাঁ, এটা মুছে সুন্দর করে জিনিসের মাখান, মাখা সুন্দর করে রেডি করেন। আর একদম একটা প্লেট রেডি করেন, যে প্লেটে আমরা সার্ভ করব। এখানে প্লেট সার্ভিং প্লেটটা রেডি করেন। একবারে তাহলে আমরা এই পাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখালাম আপনাদেরকে। জি। একটু ওই স্টোভটা দিতে হবে। যে ইয়ে লাগবে না, আমাদের এটা স্টিকি হয়ে গেছে অলরেডি। শেফ চিজটা দিবে। সুলাইমান ভাই এই পাশে, এই পাশেরটাই না, এই পাশেরটাই আছে, সাদা কালারের আছে, সাদা কালারেরটা নেই। দেন আমরা লাস্টে কাউকে চিজ হিটটাকে একবার বন্ধ করে দেন। নাইস। সরি, মানে কি, মানে বাংলার সল্ট বাবা? হ্যাঁ ভাই, আবার ট্রাই করবে। হ্যাঁ ভাই, ভাই লাইভ চলতেছে নাকি? হ্যাঁ ওকে। চিজি চিজি একটা ভাব। হুম, ভালো একটা স্মেল আসতেছে। প্লেট পেয়েছেন? আচ্ছা, তো আমাদের এটা ডান, এখন আমরা প্লেটে নিয়ে চলে যাব। দেই তো ভাই, দেশে পোষা দিতে হবে, যেটা নিচেই রাখলাম। প্লেটটা ভাই এখানে নিয়ে আসি।
প্লেট রাখেন। এটা কেন সাদা, একটা প্লেন সাদা প্লেট নাই? ভিজা, এটা টিস্যু দিয়ে মুছে না রাখেন, এই রাখেন নাকি এটার উপরে না টিস্যু দিয়ে মুছে না। এটা টিস্যু দিতে হ্যাঁ, এই প্লেটের উপর দিয়ে ফেলো। ওইখানে একেবারে নিচে রাখেন, ঠিক আছে? এই পাশে একদম নিচে। হ্যাঁ, ওই যে সাদা, নাই? ওই যে সাদা ওইটা আচ্ছা, হয়েছে, লাগবে না, আসেন। ভাই লাগাই দেন। আসেন, আসেন, লাগবে না। আর লাগবে না, আর লাগবে না। একেবারে মাঝখানে রাখেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টে কিন্তু পাস্তা কিভাবে প্লেটিং করতে হয় সেটা দেখাচ্ছে আপনাদেরকে। তো আমরা কিন্তু এইভাবে আসলে প্র্যাকটিক্যালি কাজগুলো শেখাই। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে উপরে দিবেন, টপ সাইডে। আরো ফাস্ট ফাস্ট নিতে হবে। হ্যাঁ, ডান। সো এই ছিল আমাদের এটা কি পাস্তা ছিল আমাদের? আমেরিকান পাস্তা আমেরিকানো। আচ্ছা, তো এই ছিল আমাদের পাস্তা আমেরিকানো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্লেটিং করা হয়েছে। তো এখন আমাদের স্টুডেন্টরা টেস্ট করবে এবং জানাবে আসলে কেমন লাগতেছে। একটা স্পুন নেন, স্পুন নিয়ে একটু টেস্ট করেন। এবং যেহেতু নিজেই বানালে, আপনারা তো সবাই দেখছেন, আমি শেফ ছিলাম, আমি সব কিছু করছি, সো আমি ফার্স্টে টেস্ট করি। বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট। বিশেষ করে এইটার মধ্যে একটা আমরা পিৎজা সস অ্যাড করছি, যার জন্য ওই পিৎজা সসের যে ফ্লেভারটা ওটা আমরা সম্পূর্ণভাবে পাইতেছি এবং অসাধারণ। আমি আরেকটা জিনিস টেস্ট করতে চাই, এটার মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হলো যে চিকেন আর হলো সসেজ। এটা দিয়েও টেস্ট করে দেখি। অসাধারণ কুক হয়েছে, যার জন্য টেস্ট এবং প্রত্যেকটা সসের কম্বিনেশনে স্পাইসি, টক ঝাল মিষ্টি আর কি। আর হট সসটা দেওয়ার এর কারণে আরো বেশি মুখরোচক লাগতেছে। চিজের কারণে ফ্লেভারই চেঞ্জ, এবং আমাদের এটা তো আমরা বাটার দিয়ে তৈরি করছি, সো বাটারের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে আমরা সেটা পাইছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো লাগতেছে। এখন আমি আমার বাকি যে ভাইরা আছে আমাদের সাথে, আমরা একসাথে ক্লাস করতেছি, সো আমাদের ভাইদেরকে বলবো যে আমরা একটু টেস্ট করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, কারণ এতে পিৎজা সসটা ইউজ করা হয়েছে, প্লাস অনেক ধরনের সস এবং হট সস দেওয়া হয়েছে, যার কারণে একটু ঝাল ঝাল লাগতেছে আর ফ্লেভারফুল লাগতেছে জিনিসটা। আচ্ছা, এই বাসায় বানাতে পারবেন এটা? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু যেমনটা আপনাদেরকে সাথে কমিটমেন্ট এর আগে করেছি যে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে আসলে প্র্যাকটিস করা এবং ওনাদেরকে প্র্যাকটিস করে করে জিনিসগুলো শেখাই। তো আপনারা কিন্তু তারই ধারাবাহিকতায় দেখতেই পারলেন যে স্টুডেন্টরা কিন্তু বানালো, তারা এখন টেস্ট করতেছে এবং তাদের আসলে কিরকম লাগতেছে সেটা আমরা জানতে পারলাম। তো ধন্যবাদ আমাদের স্টুডেন্টদেরকে যারা এতক্ষণ আমাদের ছাত্র ছিলেন, এবং এরপরে আমরা একটা ছোট্ট ব্রেক দিব। ব্রেকের পরে আমাদের আরেকটা যে পাস্তা আছে সেটা আমরা মেক করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।